শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি সেবা ও সিদ্ধি। হঠাৎ ঠাকুর আরেকটি কথা বলছেন, আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নেয়, অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সায় কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি 1 পয়সায় পান আনিস। কেন এই কথা ঠাকুর বলছেন? ঠাকুরের কি বড় অভাব পড়েছিল যার জন্য তিনি একটু কিছু প্রত্যাশা করছেন? যিনি স্বর্গ কামনা বর্জিত, তার মুখে কেন এই কথা? মাস্টারমশাইকে শেখাচ্ছেন যে তত্ত্বকে অনুভব করতে হলে কেবল বুদ্ধির দ্বারা হবে না, সেবা দরকার। এর জন্য যে খুব অর্থ দরকার হয় তা নয়, খালি অনুভবের দরকার। এই সেবা যদি থাকে তাহলে যার কাছ থেকে আমি তত্ত্বকে জানতে যাচ্ছি তার সঙ্গে একটা অন্তরে যোগ হয়। সেই সংযোগের ফলে যে উচ্চ ভাব ওই মহৎ ব্যক্তির ভিতর আছে তা ধীরে ধীরে আমার ভিতরে সংক্রামিত হবে। সেবার ফলে এরূপ হয়। 3টি জিনিস গীতায় বলেছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষণেন সেবায়া। প্রণিপাত, পরিপোষণ এবং সেবা। প্রথম কথাটি হচ্ছে বিনীত হতে হবে, দ্বিতীয় কথাটি বলছেন জিজ্ঞাসু হতে হবে, আর তৃতীয় কথাটি বললেন সেবাপরায়ণ হতে হবে। এই 3টি যদি না হয় তাহলে তত্ত্ব অনুভূতি হয় না। এ তো আর লৌকিক জ্ঞান নয় যে ফি দিয়ে একটা কোর্স করলাম আর সেটা আমার অধিগত হয়ে গেল। তত্ত্বকে জানতে হলে সেবার ভিতর দিয়ে সম্বন্ধ স্থাপন করে তবে গুরুর কাছ থেকে তা লাভ করতে হয়, তা না হলে হয় না। যারা তত্ত্বজ্ঞ তারা উপদেশ দেবেন, কিন্তু উপদেশ শুধু দিলেই হলো না, যে গ্রহণ করবে তার জিজ্ঞাসা থাকা চাই, জানবার আকাঙ্ক্ষা থাকা চাই, তার ভিতর নম্রতা এবং সেবা পরায়ণতা থাকা চাই। মাস্টারমশাইকে এখানে বললেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। কারণ এর ভিতর দিয়ে তিনি গুরু সেবা শেখাচ্ছেন। মাস্টারমশাই গুরু সেবা জানেন না। আরেকটি বিষয় বললেন, জ্ঞান ও ভক্তি 2 পথ। ভক্তিপথে একটু আচার বেশি করতে হয়, জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। আচার বিচার বলতে লৌকিক আচার বিচারকেই মুখ্য করা হচ্ছে। যেমন শুদ্ধ বস্ত্রে ভগবানের চিন্তা করবে বা অশুদ্ধ আহার করবে না, এগুলি সকলের জন্য বাধ্যতামূলক, অবশ্য করণীয়। ভক্তিপথে বাইরের আচারগুলিও মানতে হয়। জ্ঞানের পক্ষে সেগুলির অত প্রয়োজন নেই। জ্ঞানের পথ বিচার পথ। এই পথে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। বিচার করতে করতে যখন বুদ্ধি আর কিছুতেই কুল পায় না কোথাও, তখন মনে হয় ও সব কিছু নয়, এতে দোষ নেই, কারণ তার বিচার জাগ্রত আছে। নাস্তিক ভাব ভক্তদেরও কখনো কখনো আছে, সন্দেহ আছে, বিশ্বাস যেন ক্ষীণ হয়ে যায়, কিন্তু অনেক দিন ধরে দৃঢ় অভ্যাস করেছে বলে এই ভাব এলেও সে ছেড়ে দেয় না, ধরে থাকে। খানদানি চাষা হাজার সুখ হোক, ফসল না হোক, তবু সে চাষ করিয়েই যাবে। কথামৃতকার উপসংহারে বলছেন, তিনি সেই অহেতু কৃপা সিন্ধু গুরুদেবের সেই পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদ ধ্বনি শুনিতেছিলেন। এরই নাম বেদ ধ্বনি। বেদ যা সমস্ত জ্ঞানের আকর। বেদ থেকে আমরা তত্ত্বকে যখন জানতে চেষ্টা করি তখনও কেবল শব্দ মাত্রই শুনি, কিন্তু যখন তত্ত্বকে বিশেষ করে ইশারাবতারের কাছ থেকে শুনি তখন তার কথাগুলি কেবল আমাদের বুদ্ধিকেই আকৃষ্ট করে না, উপরন্তু আমাদের অন্তরে যেন জ্ঞানের আলো জ্বেলে দেয়, আমাদের হৃদয়ে অনুভূতিকে জাগ্রত করে। এখানে বেদ মানে পুঁথিমাত্র নয়, সাক্ষাৎ বেদ জ্ঞানের মূর্ত রূপ। তাই সেখান থেকে যে আলো আসে সেই আলো আমাদের সমস্ত অন্ধকার নিঃশেষে দূর করে দেয়, এ কথাই বোঝাচ্ছে। সমাপ্ত।